দেখেন তারা ইলেকশন করার সময় তারা টালবাহানা করছে, ইলেকশন তাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আনে নাই তারা। এখন যখন আমরা সব বলাবলি করা শুরু করলাম, চিৎকার মারলাম, তারপরে দেখা গেল সর্বশেষ নুরুলদাকে অ্যারেস্ট করা হলো। নুরুলদা অ্যারেস্ট করার পরও সেখানেও দেখা যাচ্ছে যে আইন শাসন যেহেতু প্রতিষ্ঠা করতে পারছে না, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমি প্রথমে আলোচনার প্রারম্ভে আমি যে ভিকটিমের প্রতি সহানুভূতি এবং তারা এই শোক যেন উত্তরণ করতে পারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। এখন আমার প্রথমে বলতে হবে, যদি আমরা কোনো পার্টিকে দায়ী করি তাহলে প্রথমত হলো যে তাহলে তাকে তারেক সাহেবকে ক্ষমতাটা দিয়ে দিতে হবে। তাহলে তখন আমরা তারা দায়ী করতে পারি। তারেক সাহেব তখন ক্ষমতা নেই, বিএনপি তো ক্ষমতা নেই। তাহলে আমরা যিনি ক্ষমতা নাই, যিনি কিছু করার নাই, তাকে আমরা দায়ী করতেছি। আমি কিন্তু ইতিপূর্বে এই চ্যানেল সহ অন্য অন্য চ্যানেলে বলছি যে ইলেকশন ডিউ টাইমে ইলেকশন করবে না, এই গভর্নমেন্ট করতে পারবে না, কারণ এই জন্য তারা অনেকগুলি বাহানা সৃষ্টি করবে। আমি এই চ্যানেলে ইতিপূর্বে বলছি আমি যে ইলেকশনের পূর্ব মুহূর্তে অনেকগুলি পরিস্থিতি এমন অবস্থা হবে যে প্রকৃতির কারণে এটা আসল উদ্দেশ্য হলো এইসব কিছু আরো কিছু এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটবে আমাদের ইলেকশনের আগে, কারণ যাতে এটা জাস্টিফাই করা যায়, যারা ক্ষমতা আছে, যারা প্রলম্বিত করতে পারে ক্ষমতাকে, তারা বলবে যে আমরা তো করতে চাইছি, এরকম পরিস্থিতিতে কিভাবে ইলেকশন করব। এটা আমরা আগে জানি, এটা অলরেডি আমি একবার আসার প্রথমে বলছি, আমি এটা এসএ টিভিতে বলছি, চ্যানেলাইতে অন্য অন্য চ্যানেলে আমি বলছি, এই চ্যানেলে বলছি। তো সুতরাং এই ব্যাপারে আমি নতুন করে কিছু করতে চাই না। আমি সোজা সাপটা যেটা বলতে চাই যে যিনি ক্ষমতা আছে দায় দায়িত্ব তো ওনার। উনি যদি এইসব জনগণের নিরাপত্তা, জানের জীবনের নিরাপত্তা না দিতে পারে, তাহলে উনি ভদ্রভাবে ইয়েভাবে ক্ষমতা ছেড়ে দিবে উনি, যেহেতু জনগণের ম্যান্ডেট ওনার পরে নাই। তো ওনার এরপরে আর শাকের আঠির উপরে আবার বোঝার উপরে শাকের আঠি। তো এইখানে একদিকে জনসমর্থন নাই, জনগণের ম্যান্ডেট নাই, দ্বিতীয়ত হলো যে এই জনগণের যে আকাঙ্ক্ষা, নিম্নতম যে আকাঙ্ক্ষা, যে আইন শৃঙ্খলা ঠিক রাখা, অর্থনৈতিক অবস্থা ঠিক রাখা, কর্মসঞ্চালতা ঠিক করা, এক্সপোর্ট ঠিক রাখা, কিছুই করতে পারছে না। এই যে ওষুধ রপ্তানির জন্য 12,000 বিলিয়ন ডলার এটা বন্ধ হয়ে যাবে। আজকে আমাকে এই ওষুধ কোম্পানির নেতারা বলছে যে আমাদের রাষ্ট্র তো বসে যাবে, আমরা রপ্তানি করতে পারছি না। এমন একটা লোকের আপনার স্বাস্থ্যমন্ত্রী করছে যে কোনোদিন কোনো একটা সেকশনের দায়িত্ব পালন করে নাই, গ্রামীণ ব্যাংকে চাকরি করছে। তো এখন এটা গ্রামীণের, এটা কি সরকার তো এটা গ্রামীণ ব্যাংক না, এটা এখানে হয় ডেলিভারি দিবে জনগণের এক্সপেকটেশন অনুসারে, মিনিমাম এক্সপেকটেশন যেটা সেটা ফুলফিল করবে, আদারওয়াইজ ক্ষমতা ছেড়ে দিবে, তাড়াতাড়ি ইলেকশন দিবে। এখন দেখেন তারা ইলেকশন করার সময় তারা টালবাহানা করছে, ইলেকশন তাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আনে নাই তারা। এখন যখন আমরা সব বলাবলি করা শুরু করলাম, চিৎকার মারলাম, তারপরে দেখা গেল সর্বশেষ নুরুলদাকে অ্যারেস্ট করা হলো। নুরুলদা অ্যারেস্ট করার পরও সেখানেও দেখা যাচ্ছে যে আইন শাসন যেহেতু প্রতিষ্ঠা করতে পারছে না, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই যে মব ভায়োলেন্স কেন হচ্ছে, যখন মানুষের আইনটা যদি নিজে আইনের গতিতে না চলে, তখন আইন নিজের হাতে তুলে নেয় মানুষ। এটা তো বড় বড় একটা ইয়েতে আমরা সোমালিয়ার চেয়েও আমরা খারাপ হয়ে যাচ্ছি। যে দৃশ্য সারা বিশ্ব দেখছে, আমরা দেখছি, হ্যাঁ, প্রত্যেকের হৃদয় কম্পন জাগছে এবং আমাদের সম্বন্ধে কি ধারণা হয়েছে বহির্বিশ্বে, যে এরা এরকম একটা লোক, ওইখানে নিশ্চয় কোনো একটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল, ওইটা তো কোনো না কোনো থানার আন্ডারে ছিল। এটা তো তাহলে ওখানে কোনো দায়িত্ব নিরূপণ করে তারা কি করছে, এতক্ষণ ধরে মারলো, এটা ভিডিও তুললো, অথচ তাকে বাধা দেওয়ার জন্য কোনো লোক ছিল না, আর ওখানে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাও ছিল না। এটা আজকে মোবাইলে ওয়ান্টের ভিতরে মোবাইল গাড়ি থাকে পুলিশের, তাহলে তারা কি করলো? এখানে কোনো রকমের লাইবিলিটি ফিক্স আপ করা যায় নাই, দায় দায়িত্ব কোনো ফিক্স আপ করা নাই, কারো চাকরিও যায় নাই। তাহলে এটা এইভাবে ঘটতে থাকবে। এটা সরকারের লোকজনের ইন্ধনে এটা ঘটছে, কারণ তারা এই ক্ষমতাকে প্রলম্বিত করতে চাচ্ছে। এটার মূল আমি প্রাথমিক আলোচনা এটাই বলবো।